আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই পর্বে আমরা একটা স্ক্রোল অ্যানিমেশন ক্রিয়েট করব। তো অ্যানিমেশনটা কিরকম হবে, আমরা যখন স্ক্রোল করব দেখেন এখানে কিন্তু স্ক্রোল ডাউন লেখা আছে। আমি যখন স্ক্রোল করব তখন দেখেন আমার বক্সে কিন্তু এরকম আছে। যখনই আমি এটা স্ক্রোল করে নিচের দিকে আসবো তখন এটা মানে আহ, আমার যে এলিমেন্টগুলো আছে সবগুলো ঠিকঠাক মতো চলে যাবে। আমি যদি আবার রিফ্রেশ করি দেখেন আমার আমার বক্সগুলো কিন্তু এরকম আছে, স্কিল বক্স মানে স্কিলের নাম লেখা আছে আর কি। আমি যখন এটা স্ক্রোলে ক্লিক করবো তখন দেখেন এটা কিন্তু যার যার জায়গা তাই নিয়ে নিচ্ছে আর কি। আর পরবর্তীতে আমরা এটা মানে পরের পর্বে আমরা এটা 3D বানাবো এরকম। যখন আমি এটা উপর হোভার করবো তখন এটা 3D মতো মানে উপর দিকে চলে আসবে আর কি লেখাগুলো। আর এই বক্সটা পুরোটাই 3D কিন্তু। ঠিক আছে, তো আমাদের পরের পর্বটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল। তো চলেন আমরা শুরু করি কিভাবে ক্রিয়েট করতে হয়। তা দেখবো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা কোড এডিটরে আসছি, চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু একটা সিম্পল HTML মানে মেনু বক্স আছে আর কি। আর এখানে আমার মাই জেএস, এখানে জেএস ফাইল আর কি। আর এখানে আমার CSS ফাইল। তো আমি ফার্স্টে আমার HTML বক্সে আমার যা যা এলিমেন্ট আছে তা আমি নিয়ে নেবো। তো ফার্স্টে আমি একটা কন্টেনার ক্রিয়েট করবো। কন্টেনারের ভিতর থাকবে কার্ড কার্ড বক্স, কার্ড বক্সের ভিতর সরি কার্ড কন্টেনার। তো কার্ড কন্টেনারের ভিতর কার্ড বক্স, কার্ড বক্সের ভিতর কার্ড আইটেম, তারপরে আমার যে কার্ড। ঠিক আছে, কার্ডের ভিতর কি কি থাকবে, কার্ডের ভিতর আমি H3 নেব, H3 ভিতর HTML মানে এটা আমার স্কিল বক্স আর কি। তো স্কিল বক্সের জন্য যে সব স্কিল আমি জানি সেগুলো আমি এখানে লিখবো। তো HTML CSS জাভাস্ক্রিপ্ট আমি জানি, তো জাভা 3টা আমি দিয়ে দিলাম। তো এই কার্ডটারে আমার যেহেতু আরো 5টা লাইন হবে, তো সেহেতু আমি 5টা লাইন করে নেবো, 3 4 5। ওকে, 5টা লাইন। উপর থেকে আমি শুরু করি, লারাভেল, তারপর PHP, তারপর আমার অ্যাজেক্স, তারপরে আমার পোস্ট্র্যাপ, জিসেফ, SVG। আচ্ছা আমি এগুলো একটু সরি অ্যানিমেশন এগুলো একটু তাড়াতাড়ি ক্রিয়েট করে নিই আপনাদের সুবিধার্থে। তো আমার HTML ওকে, তো আমি একটা হেডিং দিয়ে দেবো এখানে উপরে। হেডিংটা দিব হচ্ছে আমাদের এটা স্ক্রোল ডাউন, তারপরে আমার একটা জাস্ট একটা সিম্বল দিলাম। আর পরেরটা দিব হচ্ছে স্ক্রোল, এটা দিব হচ্ছে আপনার স্কিল বক্স, যেটা আমার এটা স্কিল বক্স। আর নিচে একটা বাটন থাকবে, তো বাটনটাও আমি দিয়ে দেবো এখানে, যে বাটন BTN কন্ট্যাক্ট মি। ওকে, আর নিচে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমার অ্যাড করে প্রথমে যে করে নিব, তারপর জাভাস্ক্রিপ্ট যে আমার মাই.js এটা আমি অ্যাড করে দেবো। আর আমি যে HTML গুলো ক্রিয়েট করছি সেই সবগুলোর মধ্যে আমি ক্লাস দিয়ে দেবো একটা করে। ক্লাসটার নাম হবে কন্টেইন। ওকে, তো আমাদের HTML এর কাজ শেষ। তখন যদি আমরা ব্রাউজারে যাই, গিয়ে দেখি আমাদের কাজটা কত দূর আছে, দেখেন এটা কিন্তু এরকম দেখাইতেছে। ঠিক আছে, তো সবগুলো এলোমেলো। তো আমরা এখন CSS করবো এটা। তো আমি CSS ফাইলে চলে গেলাম। CSS ফাইলে আসার পর আমি এখানে ফার্স্ট আমার কন্টেনারটা নিব। কন্টেনার হাইট সেট করে দিলাম, সরি হাইটটা সেট করে দিলাম, এবং ফন্ট ফ্যামিলি সান সারিফ। এবং আমরা অল এলিমেন্ট সিলেক্ট করবো, মার্জিন 0 করে দেবো, প্যাডিং 0, বক্স সাইজিং করবো যেহেতু বর্ডার বক্স। আর যে আমার যে ডিসপ্লে ফ্লেক্স করবো আমি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, ফ্লেক্স ডাইরেকশন কলাম হবে। ওকে, আমরা যদি সেভ দিয়ে যদি দেখি, তো দেখেন আমার সবগুলো কিন্তু আমার মাঝখানে চলে আসছে ডিসপ্লে। তো ভিডিও যেহেতু বড় হবে সেহেতু আমি তাড়াতাড়ি লিখে নিই, সবকিছু লিখে নেওয়ার পর আপনাদের দেখবো। তারপর কাট কন্টেনার গেলাম, কাট কন্টেনার টপ আমি মার্জিন দিয়ে দেবো যাতে এটা উপরের দিকে যায়। তারপর উপর থেকে কপি করে আনলাম জাস্টিফাই কন্টেন্ট, মানে এটা আমাকে ফ্লেক্স করছি ওই সেম আইটেমই। তারপর আমাদের কাট বক্স আছে, কাট বক্সটা নিলাম। তো কাট বক্স মানে বর্ডার বক্স, সলিড রেড। তারপরে মানে এটা দিলাম বর্ডার দেওয়ার কারণ হচ্ছে আমি দেখবো যে আমার বক্সটা কতটুকু। হাইট আমি 40 নিলাম, ওই তো 40 আর EM নিলাম। তো কাট আমার যে উপর থেকে আমি কপি করে আনলাম যে আমি এটা ফ্লেক্স করবো কাট আইটেমে। তো একটা শ্যাডো দিলাম, তো শ্যাডোটা আপনারা দেখে নেন এখান থেকে, অথবা আপনি যে কোনো শ্যাডো ইউজ করতে পারেন। তো সময় বাঁচানোর ক্ষেত্রে আর কি একটু ফাস্ট দেখা লাগছে। ওকে, তারপর আমরা যে হাইট ওইটা আমি সেট করে দেবো, উইথ হবে। আর উইথ হাইট আমি সেট করে দিলাম। যে আমার যে কার্ড বক্স আছে, তো কার্ড বক্সের মধ্যে সরি শ্যাডোর পর উইথ সেট করে দিলাম। তারপর কার্ড বক্সের মধ্যে এটা আমি ডিসপ্লে ফ্লেক্স করবো, তাই ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এখানকার উইথটা কার্ডের যে উইথ আছে এটা আমরা দেখি, এটা দেখেন স্ক্রল ডাউন করেন এরকম দেখাইতেছে। তো আমরা একটু চাপাই নেবো, সেহেতু এর উইথটা একটু কমাই দেবো, 20 দিয়ে দিলাম। তারপর যে আমার যে কার্ড আছে কার্ডের ডিসপ্লে আমি ফ্লেক্স করে দেবো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো মার্জিন দেবো 10 পিক্সেল আর 20 পিক্সেল, প্যাডিং। আর আমার যে আসলে আইটেমের কার্ড আইটেমের ভিতরে আমি প্যাডিং দিয়ে দিলাম। তারপর এখানে আমার কার্ড H3 আমি কাজ করবো প্যাডিং। প্যাডিং এর পর আমি মানে আবার আগে দেখি কিরকম দেখায়। তো দেখেন এরকম দেখাইতেছে। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং
বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। সবগুলো মানে অন্যরকম। তো আমি এখন এখানে আমার যে প্যাডিংটা কমাই দিলাম এবং যে আমার ফন্ট সাইজটা আমি ছোট করে দিতে পারো, বর্ডার রেডিয়াস দিলাম 34 পিক্সেল, মার্জিন দেবো 8 পিক্সেল। ওকে, তারপর আমার বিটিএন যে বাটন, আমরা এখন দেখি আসলে আমাদের যেগুলো করছি ওগুলো কিরকম দেখাইতেছে। কন্ট্রোল সেভ, আমি যদি ডাউন করে দেখেন এবার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবার আমি বাটনের ডিজাইনটা করে নেবো। তো বাটনের ডিজাইন করার জন্য আমি যে ক্লাস রাখছিলাম বিটিএন, তো বিটিএন এর যে প্যাডিং দিয়ে দেবো, তারপর বর্ডার দিয়ে দিলাম নন, আউটলাইন নন, মার্জিন টপ দেবো হচ্ছে 20 REM, ব্যাকগ্রাউন্ড গ্রিন, কালার মানে হোয়াইট কালারটা দিলাম, টপটা একটু কমাই নিলাম, র্যামটা কমাই নিই। তারপর আমার যে কার্ড আইটেম আছে, কার্ড আইটেম, তারপর যদি দেখেন কার্ড আইটেম যেটা এই যে লাইনটা দেখতেছেন ওটাই কার্ড আইটেম। কার্ড আইটেমের মধ্যে বর্ডার রেডিয়াস দেবো 30 পিক্সেল। তো এখন যদি আমরা দেখি কার্ড আইটেমটা অনেক সুন্দর দেখাচ্ছে। সরি, কার্ড আইটেম না, আসলে কার্ডে দেওয়া লাগবে। পজিশন রিলেটিভ দিলাম, আর H3 পজিশনটা অ্যাবসলিউট করে দিলাম। দেখি আমরা এখন কিরকম দেখায়, যদি নিচে দেয় তাহলে এরকম দেখায়। তো টপ, আচ্ছা, বিটিএন এর যে পজিশনটা আমি অ্যাবসলিউট করে দিলাম। দেওয়ার পর আমরা যে টপ থেকে নিব 50 আর লেফট থেকে নিব 40। আর কার্ড আইটেমের পজিশন হচ্ছে রিলেটিভ এবং বিটিএন এর পজিশন অ্যাবসলিউট। ওকে, যদি আমরা এখন দেখি তো এরকম দেখাইতেছে। তো যে আমরা যে ফ্লেক্স করছি, ফ্লেক্সটা টপ লেফট, মার্জিনটা 33 দিয়ে দিলাম, আমার যে H3 আছে। এবং যে আমরা যে কার্ডে যে ফ্লেক্স করছিলাম তো ওখানে গেলাম। ওকে, আমাদের টোটাল কাজ শেষ, ডিজাইনের কাজ শেষ। তা দেখেন এরকম আসছে। আর আমরা যদি এখানে ধরেন মার্জিনটা, মেন খেলটা হবে মার্জিনের, এখানে হচ্ছে টোটাল আমার ছিল 33 না 8 ছিল, 8 পিক্সেল। ঠিক আছে, যদি আমি 8 পিক্সেল দিই, দিয়ে যদি আমি সেভ দিই, তাহলে আপনারা দেখবেন যে আমার যে বক্সটা এটা দেখাইতেছে। কিন্তু আমি কি করব, আমি হচ্ছে এখানে যে আমার যে H3 আছে এটার হচ্ছে মার্জিনটা আমি -33 করে দেবো। তাহলে আমার এটা দেখেন এখন কিন্তু এরকম দেখাবে। যখনই আপনি স্ক্রল করবেন তখন ওইটা মানে ওটা হচ্ছে অ্যানিমেট করে আর কি ওটা +8 চলে যাবে। তো ওটা কিভাবে করে আমি দেখাবো। তো আমি আমার কোড এডিটরে গেলাম, এবার আমার যা কাজ সব জাভাস্ক্রিপ্টে। তো আমি ফার্স্টলি আমার যে কোয়ারিটা আছে ওটা নিয়ে নিই, document.ready, তারপর একটা ফাংশন রান করবে। তো ফাংশনের মধ্যে উইন্ডোজ ডট স্ক্রল করলে একটা ফাংশন, এখানে আবার একটা ফাংশন ক্রিয়েট করবে। তো সেই ফাংশনটা এখানে আমরা কাজ করবো। তো আমি ফার্স্টে দুইটা ভেরিয়েবল নিয়ে নিই। কনস্ট যে হাইটটা, ওই বক্সের যে পুরো হাইটটা ওটা আমি নিয়ে নেবো। আউটার হাইট মানে বক্সটা বাদে যেগুলো হাইট আছে ওগুলো আমার মানে বক্সটার যে হাইট আছে ওইটা শো করবে আর কি। তো যে কনস্ট, তারপর আমার যে স্ক্রল কতটুকু করবো, ডকুমেন্ট ডট স্ক্রল টপ, মানে স্কুল টপ থেকে যে স্ক্রল করবে ওইটা দেখাবে। তো আমি কনসোলে চেক করে নেবো যে আসলে কিরকম কাজ করে এটা। তো স্ক্রলিং আমরা যদি স্ক্রল করি, আর হাইটটাও আমি এখানে দিয়ে দিলাম যে আমার হাইটটা কতটুকু আসছে। কন্ট্রোলে সেভ দিলাম। তারপর আমি যদি ইনপ্যাক্ট করি, আমার পিসি একটু স্লো হয়ে গেছে। তো আপনি দেখেন যে রাইট সাইডে কিন্তু রাখছি, কারণ হচ্ছে আমরা কনসোলে চলে যাবো। তো এটা আমাদের কনসোল চলে আসছে। তো আমরা উপর থেকে করি, দেখেন আমরা যে স্ক্রল করবো ওখানে এখানে কিন্তু পয়েন্ট শো করবে। তো আমরা কত পয়েন্ট হলে এখানে আসবে, এখানে 600, টোটাল 700, মানে 700 পয়েন্ট হলে যেন আমার এটা মানে অ্যানিমেট করে সেটা আমি করবো। তো ফার্স্ট আমি এটা কাটে দেবো, দিয়ে একটা ইফ ফাংশন নেবো, এখানে 50 দিয়ে দিই, মানে একটু যাতে বাড়তি কাজ করে। তো ফার্স্ট আমি ইফ ফাংশন নেবো। ইফ আমার যে স্ক্রলিং কি স্ক্রল করবে, কি আমার যে হাইট আছে ওই হাইটের চেয়ে বেশি হইলে একটা মানে কাজ করবে, আর যদি বেশি না হয় তখন একটা কাজ করবে। তো আমি এখানে আবার একটা ইফ নেবো, সেই ইফটাতে একটা চেক নামে একটা ক্লাস দিব। সেই চেক নামে ক্লাসটা কিন্তু প্রথমে থাকবে না, কারণ আমি চাচ্ছি যে স্ক্রল করার সঙ্গে সঙ্গে যেন মানে জাস্ট একবার কাজ করে, মানে স্কুলের ভিতরে যে ফাংশনটা থাকবে শুধু একবার যেন কাজ করে। এই জন্য আর কি আমি চেক নামে একটা
ক্লাস এখানে ডিফাইন করবো যে এই চেক নামে ক্লাসটা যদি না থাকে, যদি থাকে তো ও ব্ল্যাঙ্ক করবে, আর যদি না থাকে তাহলে ও কি করবে, ও হচ্ছে ধরেন আমি যে ওই ক্লাসটা যোগ করে দিবে আর কি একটা সঙ্গে। তো আমি এটা বেশি দেখালাম না, ভিডিও অনেক বড় হয়ে গেছে। কন্টেন্ট নামে যে আমার যে ক্লাসটা আছে এখানে দেখেন, কন্টেন্ট নামের ক্লাসের সঙ্গে ও একটা মানে ক্লাস অ্যাড করে দিবে আর কি। ঠিক আছে, ওই ক্লাসটার নাম হবে চেক। আর হচ্ছে আমার যে কন্টেন্ট আছে, কন্টেন্টে অ্যানিমেট করবে কি মার্জিন, যে আমি যে মার্জিনটা দিয়েছিলাম কন্টেন্ট মানে হচ্ছে আমাদের যে H3 আছে ওইটা, এই যে এই 0 পয়েন্ট, প্রথমে নেবে 0 পিক্সেল, তারপর নেবে 0.8, তারপরে এটা স্লো অ্যানিমেট করবে আর কি। টোটালটা আপনারা লিখে নিন, কারণ আমি সময় বাঁচানোর ক্ষেত্রে তাড়াতাড়ি করে দিলাম। তো ওকে, আমার কাজ শেষ। তো আমি কন্ট্রোল সেভ দিলাম। তারপর আমরা যদি এখন স্ক্রল করি, আমি তো এখন স্ক্রল করি, যখন স্ক্রল করবো তখন দেখেন আমার এটা অ্যানিমেট করতেছে। তো পরের পর্বটা আরো ইন্টারেস্টিং হতে চলছে, তো ভিডিওটা লাইক দিয়ে, আর যদি কিছু না বোঝেন তাহলে কমেন্ট করবেন। দেখেন আমি যখন স্ক্রল করে চলে আসবো তখন এটা অ্যানিমেট করতেছে। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।